হ্যালো স্টুডেন্টস, আজ আমরা চলে এসেছি নাউন অ্যান্ড নাম্বারের পরবর্তী ক্লাস নিয়ে। লাস্ট ক্লাসে আমরা নাউনের নাম্বার চেঞ্জের কতগুলো বেসিক রুলস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ দেখা যাক নাউনের নাম্বার সম্বন্ধে আরও কিছু জেনে নেওয়া যাক। আমাদের পরবর্তী রুলস 11, যেটা নিয়ে আজ আলোচনা করব, রুলস 11, এবং এরকমই আরও কতগুলো রুলস তোমাদেরকে জানাবো যেগুলো আমাদের পরীক্ষায় খুবই কাজে লাগে। There are some nouns which are always used as singular. মানে হলো এমন কিছু নাউন আছে যেগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। যেমন উদাহরণগুলো প্রথমে লক্ষ্য করো, যেমন অ্যাডভাইস, ব্রেড, ইকুইপমেন্ট। এই অ্যাডভাইস ওয়ার্ডটার ক্ষেত্রে বলেছিলাম সিটা হচ্ছে নাউন ফর্ম, কিন্তু এসিটা হচ্ছে আমাদের ভার্ব ফর্ম। দ্যাট মিনস ভার্ব ফর্ম ছিল ADVIAC, এটা খেয়াল রাখতে হবে। কিছু ক্ষেত্রে এই এসটাকে চেঞ্জ করে নাউন ফর্ম করা যায়। ব্রেড, ইকুইপমেন্ট, ফার্নিচার, এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, এগুলো প্রায়ই দেয় পরীক্ষায়। ফার্নিচার, গার্বেজ, লাগেজ, ব্যাগেজ, কনফেকশনারি, সিনারি, জুয়েলারি, রাবিশ মানে হচ্ছে আবর্জনা বা জঞ্জাল, ক্রুকারি, রান্নার জিনিসপাতি, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। তোমরা জানো আমাদের বর্ণমালায় 26টা লেটার আছে, সেই 26টা লেটারকে একসাথে বলা হয় বর্ণমালা। মেশিনারি ইত্যাদি। এই যে সমস্ত শব্দগুলো বা নাউনগুলো, এগুলো সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়। তাহলে মনে রাখতে হবে, দিস নাউন্স আর অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তা কি বললাম, এই নাউনগুলো সবসময় সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহার হয়। এবার তুমি লক্ষ্য করো তোমাদের পরীক্ষায় কি টাইপের আসবে। পরীক্ষায় অ্যারোর কারেকশনে দিয়ে দিল হি স বিউটিফুল সিনারিজ দিয়ে দিল, সাচ অ্যাজ সিনারিজ দিয়ে দিল। তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, কারণ সিনারিজ কখনোই হয় না, সবসময় কি ইউজ হয়, সিনারি। আবার আরেকটাই বাক্যে দিয়ে দিল হি হ্যাজ লার্নড দ্য অ্যালফাবেটস, সাচ অ্যাজ, এখানে একটা এস যোগ রইল। তাহলে কিন্তু এটা অ্যারর, কারণ অ্যালফাবেটস কখনোই পুরেলে হয় না, এটা সবসময় কি হবে, অ্যালফাবেট। সেম পরের এক্সাম্পলের দিকে চলে এসো। টেক কেয়ার অফ ইউর লাগেজ, সবসময় লাগেজ হয়, কখনোই কিন্তু লাগেজেস হবে না, মানে এস বসবে না। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা আছে, আই হ্যাভ বট সাম কনফেকশনারি ফর দ্য চাইল্ড। লক্ষ্য করো কনফেকশনে আছে, এখানে কিন্তু কখনোই কনফেকশনারিজ মানে পুরেল ফর্ম হবে না। তারপরের ফর্ম অনেক সময় দিয়ে দেয় এটা, দ্য রবার ইজ লুটেড দেয়ার জুয়েলারিজ দিয়ে দেয়। খেয়াল রাখতে হবে, জুয়েলারিজ দিয়ে দেয়, কি দিয়ে দেয়, জুয়েলারিজ এটা দিয়ে দেয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমাদের জুয়েলারি ওয়ার্ডটার সবসময় সিঙ্গুলার সেন্সে ইউজ হয়, তো জুয়েলারি বসবে। সেম কুকারি, এটাও সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয়। তাই তোমাদের এই সমস্ত ওয়ার্ডগুলোকে নোট ডাউন করে নিতে হবে এবং এগুলোকে মনে রাখতে হবে। এই ওয়ার্ডগুলো লিখে নিতে হবে এবং পাশে লিখে নেবে যে এগুলো আর দিস নাউন্স আর অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার নাম্বার। এবং তাদের কয়েকটা এক্সাম্পলও দিয়ে দিলাম, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এবং কী টাইপের কোশ্চেন পড়বে, কীভাবে অ্যারোর কারেকশন পড়বে সেটাও বললাম। ঠিক আছে, এরপর দেখা যাক পরের রুলস। আরও কিছু নাউন আছে, যেমন ডজন, গ্রস, স্কোর। স্কোর এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, স্কোর মিনস 20 ইন নাম্বার। ঠিক আছে, যেমন ওয়ান স্কোর, এটা একটা কিডসের লাইন ছিল, হি হ্যাজ পাসড আ স্কোর অফ হিজ লাইফ। তো এ স্কোর মিনস 20, সেক্ষেত্রে 20 ইয়ার্স। বা সাচ এজ কোনো একজন বয় বলল হি হ্যাজ পাসড আ স্কোর অফ হিজ লাইফ, দ্যাট মিনস হি হ্যাজ পাসড বা হিজ এজ ইজ 20 ইয়ার্স। ওকে, নেক্সট 100, 1000, মিলিয়ন বা বিলিয়ন অর পেয়ার।
এই ওয়ার্ডসগুলো, এই নাউনগুলো যদি ইউজড হয় তাহলে এরাও সবসময় সিঙ্গুলার সেন্সে ব্যবহার হবে। কি বললাম? এই সমস্ত নাউন ব্যবহার হলে এগুলো সবসময় সিঙ্গুলার সেন্সে ব্যবহার হবে। উদাহরণটা লক্ষ্য করো, পরীক্ষায় তোমাদের অ্যারো কারেকশানে এই টাইপের আসতে পারে, আই হ্যাভ বট 2 ডজনস দিয়ে দিল, সাচ আস ডজনস পেন্সিলস, কিন্তু সেই ক্ষেত্রে ভুল। এই ডজনসে ডজন কারণ আমাদের কখনো প্লুরাল সেন্সে হবে না, তবে এর একটা এক্সেপশন আছে, আমি ওটা বলে দিচ্ছি এখনই। জাস্ট নেক্সট যেটা আছে সেটা হলো হি হ্যাজ 2 পেয়ার অফ শুজ, এখানে কখনোই পেয়ার্স হবে না, কিন্তু আমাদের অ্যারো কারেকশনের ক্ষেত্রে হ্যাঁ এগুলোতে এই টাইপের পড়ে যাবে, হি হ্যাজ 2 পেয়ার্স বলে দেবে, পেয়ার্স অফ শু, সাজে যেটা রইল বা শুজই রইল। সেক্ষেত্রে অনেকে কি করে, এই যে পার্টটা এটা খেয়াল করে 2 পেয়ার্স ভেবে নেয় এটা, কিন্তু আমাদের যখন আইডিয়াটা ক্লিয়ার থাকবে তখন আমরা ইজিলি এই অ্যারোসটা আইডেন্টিফাই করব। অতএব এটা ভুল, কারণ পেয়ার্স হয় না, কি হয়? পেয়ার। এবার আমরা চলে আসি এক্সেপশন, যেটা বললাম। এক্সেপশন যেটা হলো সেটা হচ্ছে ডজন বা এই যে ডজন বা স্কোর, এই শব্দগুলোর আগে যদি কোনো ইনডিফিনাইট, আমাদের ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ কোনগুলো, জাস্ট আমি কতগুলো বলে দিচ্ছি, সেগুলো মনে রাখার চেষ্টা করবে। সেভারেল, মেনি, সাম, এ ফিউ, এগুলো। কেন এগুলোকে বলা হচ্ছে ইনডিফিনাইট? ইনডিফিনাইট মানে কি? অনির্দিষ্ট, যেগুলো কোনো একটা পার্টিকুলার নাম্বারকে বোঝাবে না বা পার্টিকুলার সংখ্যাকে না বুঝিয়ে ইনজেনারেল, যেমন সেভারেল মানে অনেক হতে পারে, কিন্তু তার কোনো পার্টিকুলারাইজ নেই যে পার্টিকুলার 10টা সংখ্যায় বা 20টা, সেরকম না। মেনি মানে অনেক, তাই না? এখানেও বলছে না যে 2টো 3টে বা 5টা বা 100টা, এটাও কিন্তু বলছে না। সাম কিছু, এ ফিউ মানে অল্প কিছু। তাহলে এইগুলো যখন এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো ইউজ হয় সেগুলোকে বলা হয় ইনডিফিনাইট অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটাকে একটা সংখ্যা নির্দেশ করছে তার জন্য এটাকে আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলতে পারি। ঠিক আছে? তো এই ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ যদি ডজন বা স্কোরের আগে বসে থাকে তাহলে কিন্তু এগুলোর সাথে এগুলো প্লুরাল ফর্ম ইউজ হবে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য নয়, কেবলমাত্র ডজন এবং স্কোরের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যেমন হি হ্যাজ বট সাম ডজনস অফ পেন্সিলস, এক্ষেত্রে কি না, একটা এই যে ডজনের আগে কি আছে আমাদের ইনডিফিনাইট নিউমেরাল অ্যাডজেক্টিভ, তার জন্য এটা ডজনের সাথে এস যোগ হবে এবং প্লুরাল নাম্বার বসবে। ঠিক আছে? এরপর নেক্সট যে রুলসটা সেটা হলো, এবার তোমাদের মনে কোশ্চেন হতে পারে, আমরা দেখেছি 100 বা 1000 বা মিলিয়নস, এদের সাথে এস যোগ আছে। ঠিক আছে? এগুলোর সাথে যখন এস যোগ হবে, 100 মিনস 100, কিন্তু হান্ড্রেডস মিনস শত 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 শত, সেরকম থাউজেন্ডস যদি ইউজ হয় তার মিনস হাজার হাজার। ঠিক আছে? যদি আমরা বলি থাউজেন্ডস অফ পিপল কেম হিয়ার, থাউজেন্ডস অফ পিপল কেম হিয়ার, দ্যাট মিনস হাজার হাজার লোক এখানে এসেছিল। এটা খেয়াল রাখতে হবে। তা থাউজেন্ডস, হান্ড্রেডস এদের ক্ষেত্রেও ব্যবহার হয়, কিন্তু সেক্ষেত্রে শত লোক নয়, সে শত শত বা হাজার হাজার লোক, এগুলো বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার হয়। ঠিক আছে? এরপর চলে আসি আমরা পরের রুলসে। কিছু অ্যাডজেক্টিভ আছে যেমন পুয়ার, রিচ, অনেস্ট, ব্লাইন্ড, সিক, এদের আগে যখন দা বসছে তখন এরা একটা ক্লাস বা শ্রেণীকে বোঝাচ্ছে, এবং এই নাউনগুলোর পর এই নাউনগুলো সবসময় প্লুরাল সেন্সে জাজ হবে এবং তাদের পর একটা প্লুরাল ভার্ব বসবে। ঠিক আছে? যেমন এক্ষেত্রে আর বসেছে। আজ
তাহলে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব এবং এদের যে এরর কারেকশন সেগুলোও আলোচনা করা হবে। তাহলে তোমরা আমাদের ক্লাসকে রেগুলারলি দেখতে গেলে ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নাও এবং দেখতে থাকো। ঠিক আছে।